নমস্কার বন্ধুরা, এই সময়ে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই বর্ষাকাল হচ্ছে উপযুক্ত সময় যে কোনো গাছের কলম বাঁধার। অন্য সময় কি হয়, মাটিটা শুকিয়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু এই বর্ষাকালে কলম করলে কলমটা অনেক বেশি সাকসেস হয়। তো আমি আজ লেবু গাছের কলম পদ্ধতি কিভাবে কলম বাঁধি তোমাদের সাথে দেখাবো। তোমরা যে কোনো গাছেরই করতে পারো, সেটা হতে পারে পেয়ারা গাছ, হতে পারে আম গাছ, জাম গাছ, লিচু গাছ, যে কোনো গাছে। তোমার ছাদে যদি বা যে কোনো জায়গায় যদি খুব ভালো উন্নত জাতের গাছ থাকে, তোমরা কলমের মাধ্যমে গাছের সংখ্যা কিন্তু বাড়াতে পারো। তো চলো, আমি লেবু গাছের কলম অনেকগুলো বেঁধেছি। তো আজকে একটা কিভাবে কলম বাঁধি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। তো কলম বাঁধার জন্য পেন্সিলের মতন একটা মাপের ডাল নিতে হবে। এর থেকে মোটা ডাল হলেও চলবে, কিন্তু সেই ডালটা কাটা যাবে সেই রকম কাটার যদি থাকে তো সেরকম ডাল নেবে। তো আমি সবসময় পেন্সিলের মতন ডালেই কলমটা বাঁধি। তো এর জন্য দেখো, ডালের যেখানটায় পাতাগুলো ছিল সেই পাতাগুলো ফেলে দিতে হবে। আর ডালের যে নোড এরিয়া, মানে যেখান থেকে পাতা বের হয়, ঠিক তার নিচের অংশটা থেকে এক গাঁট মতন আর কি, এক গাঁট বা তার একটু বেশি অংশ, সেটা প্রথমে গোল করে দুদিকটায় দাগ করে নিতে হবে। নেওয়ার পর সেখান থেকে তার যে মোটা ছালটা সেটা কিন্তু তুলে নিতে হবে, মানে পরিষ্কারভাবে মোটা ছালটাকে তুলে নিতে হবে। সেই জন্য দুদিকে গোল করে একটা দাগ কেটে নিতে হবে। তো আমি দেখো একটা কাটারের সাহায্যে দুদিকটা গোল করে দাগ কেটে নিয়েছি। নিয়ে ওখান থেকে ছালটা তুলে নেওয়ার চেষ্টা করছি। তো ভালোভাবে মোটা ছালটা তুলে নিয়ে আর ডালের ভিতরে যে সবুজ অংশটা থাকে সেটা ভালোভাবে ছেঁচে নিতে হবে। চেঁচে ডালটাকে পুরো পরিষ্কার করে নিতে হবে, যাতে ওখানে কিছু না লেগে থাকে। সবুজ অংশটা পুরো তুলে দিতে হবে। আর এই অবস্থায় তোমরা 2-4 দিন বা 1 সপ্তাহ ফেলেও রাখতে পারো, কিন্তু আমি ওইরকম ফেলে না রেখে আমি সঙ্গে সঙ্গেই করে ফেলি, ফেলে রাখলেও হবে। তো এইভাবে ডালটা তুলে নিয়ে পরিষ্কারভাবে ওখান থেকে চেঁচে নিচ্ছি। তো দেখো, দেখতে থাকো, একটু অসুবিধে হচ্ছে তো আমি দেখানোর চেষ্টা করছি। আমি যেভাবে কলম বাঁধি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো ডালটা ভালোভাবে এখান থেকে চেঁচে নেওয়া হচ্ছে। আর অবশ্যই কিন্তু নোড এরিয়া দেখেই তোমরা নেবে। তো এবার এই ডালটা চেঁচে নেবার পর এখানে তোমরা একটু অ্যালোভেরার জেল লাগিয়ে দেবে। আমি এখানে অ্যালোভেরার জেল লাগাই, অনেকে রুট হরমোন লাগায়। রুট হরমোন লাগালেও হবে, না লাগালেও হবে। আমি সবসময় একটু অ্যালোভেরা জেল এতে লাগিয়ে দিই। আর অ্যালোভেরা জেল লাগিয়ে দিলে কী হবে, এখানে শিকড় আসতে খুব সুবিধা হবে। তো দেখো, অ্যালোভেরার এক টুকরো নিয়ে চলে এসেছি, সেটা আমি এখানে তার জেলটা ভালোভাবে লাগিয়ে দেব। অ্যালোভেরা জেলটা লাগিয়ে দিচ্ছি। অ্যালোভেরা জেলটা লাগিয়ে দেওয়ার পর মাটিটা নিতে হবে। মাটি কীরকম নিতে হবে, অনেকে গোবর সার আর মাটি একসাথে মিক্স করে সেটাও নেয়। আর আমি কি করি, আমার যেসব নার্সারি থেকে গাছ কিনি তার যে মাটিটা আমি সেগুলো এক জায়গায় রেখে দিই, সেগুলো শুধুমাত্র কলম বাঁধার জন্য রেখে দিই। সেই মাটি দিয়েই আমি কিন্তু কলমটা বাঁধি। তো দেখো, আমি মাটিটায় কিন্তু কিচ্ছু মেশাইনি, শুধুমাত্র মাটিটা মেখে নিয়েছি। আর মাটিটা খুব পাতলাও হবে না, খুব শক্তও হবে না, মোটামুটি গাছে লেগে থাকবে। লাগিয়ে দেওয়ার পর যেন না পড়ে যায়, ঠিক সেই মাপে মাটিটা একটু মেখে নিতে হবে। তো মাটিটা আমি সেইভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে ডালটার মধ্যে লাগিয়ে দিচ্ছি। আর ডালটার মধ্যে মাটিটা লাগাতে হবে ঠিক পটলের আকৃতির মতন, মানে মধ্যখানটা একটু মাটিটা বেশি থাকবে আর দু সাইডটা কম থাকবে। এইভাবে মাটিটাকে লাগিয়ে দিচ্ছি। আর মাটিটা এইভাবে দেখো লাগিয়ে দিয়ে এরপর ভালোভাবে এটাকে বাঁধতে হবে। আগে মাটিটা ভালো করে লাগিয়ে দিয়ে তারপর একটা পলিথিন দিয়ে এটাকে ভালোভাবে বেঁধে দিতে হবে। তো দেখো, আর অনেকে ভাবে যে মাটিটার মধ্যে কী না কি মেশানো থাকে, কিচ্ছু নয়। তোমরা পারলে মাটিটা যখন মাখবে তোমরা অ্যালোভেরা জেল দিয়ে মাটিটাকে মাখতে পারো, কিন্তু আমি সেটাও করি না। শুধুমাত্র মাটিটা মেখে নিই জল দিয়ে, তার আগে কিন্তু অ্যালোভেরা জেল লাগিয়ে দিই। আর ভালোভাবে মেখে নেবার পর এবার কাজ হচ্ছে পলিথিন দিয়ে এটাকে ভালোভাবে আটকে দেওয়া মাটিটাকে, যাতে বাইরের বাতাস এসে মাটিটা না শুকিয়ে যায়। যদিও বর্ষাকাল, তবুও পলিথিন দিয়ে অবশ্যই আটকাতে হবে, মাটিটা শুকিয়ে গেলে অনেক সময় খসে পড়ে যায়। তো দেখো, একটা ফাইন পলিথিন নিয়েছি। এটা নিলে কি হবে, দেখো মাটিটা এর মধ্যে যখন শিকড় আসবে আমরা কিন্তু বাইরে থেকে দেখতে পাবো।
তো আমি দেখানোর চেষ্টা করছি। তো নিজে নিজে একা হাতে করছি, তো এর জন্য একটুখানি অসুবিধা হচ্ছে। তো তাও আমি তোমাদের বোঝাবার চেষ্টা করছি। এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। দেখো ভালোভাবে আমি পলিথিন দিয়ে এটাকে আটকে দিয়ে আর দু সাইডটা শক্ত করে বাঁধতে হবে। এটা গরমকাল হলে বা অন্য সময় হলে এটা এর মধ্যে একটু জল স্প্রে করতে হতো, সেটা কোনো কিছু সিরিঞ্জের মাধ্যমে জল ভিতরে দিতে হতো, কিন্তু এই বর্ষাকাল কোনো কিছু জল দেওয়ার দরকার নেই। আর এটা ভালোভাবে বেঁধে দিয়ে 1.5 থেকে 2 মাস রাখতে হবে। অনেকে বলে যে 10 দিন 15 দিন পরে কিন্তু শিকড় দেখতে পায় বা তারা 1 মাসের মধ্যে কেটে দেয়। আমি বলি না, ভালোভাবে শিকড় এসে শিকড়টা পরিণত হবার পর হতে গেলে কিন্তু মাস 2 সময় লাগবে। 1.5 থেকে 2 মাসের আগে কিন্তু এটা কখনোই কাটা যাবে না। আমি সব সময় একটু শিকড় শক্তপোক্ত হয় তারপরেই কাটি, কারণ এর আগে আমি হাতে কলমে অনেকবার এটাই ব্যর্থ হয়েছি। অনেক সময় কি হয়েছে, শিকড় বেরিয়ে গেছে, কাটতে গেছি মাটি খসে গেছে বা শিকড়টা ঠিকঠাক করে অতটা আসেনি, কেটে নিয়েছি, তারপর ডালটা শুকিয়ে গেছে। সেই জন্য আমি এখন পাক্কা 1.5 থেকে 2 মাস রাখি, তারপর ডালটা কাটি। তো দেখো আমি ভালোভাবে 2 সাইডটা কিন্তু বেঁধে দিলাম। আর এইভাবে বেঁধে দিয়ে আর কিচ্ছু করতে লাগবে না। এবার গাছে যেমন জল দেওয়া হয় শুধু জল দিলেই হবে। 1.5 থেকে 2 মাসের মধ্যে কিন্তু ভালোভাবে এখানে শিকড় বেরিয়ে যাবে, আর কোনো কিছু করবার দরকার নেই। চলো আমি এর আগে যতগুলো কলম বেঁধেছি সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে নিই। তো দেখো আমি একসাথে 4টে গাছের কলম বেঁধেছি। এগুলো সব গন্ধরাজ লেবু, কোনোটাই হচ্ছে দেশি পাতি লেবুর গাছ, গন্ধরাজ লেবুর গাছ। প্রত্যেক কটাতেই কিন্তু এটা কিন্তু শুধুমাত্র কোকোপিট দিয়ে বেঁধেছি। শুধু কোকোপিট দিয়ে বাঁধলেও কিন্তু তোমাদের কলমে সাকসেস হওয়া যায়, আর মাটি দিয়ে করলেও হয়। আমার কাছে মাটিটা বেশি আছে তো মাটি দিয়েই বাঁধছি। আর আমি এর আগে যে 4টে লেবু গাছে বেঁধেছি, কোনোটা কোকোপিট, কোনোটা মাটি বা কোনোটা মাটি কোকোপিট মিশিয়ে, আমি দেখতে চাই যে কোনটায় বেশি সাকসেসটা তাড়াতাড়ি হয়। তো প্রত্যেক কটাতেই কিন্তু দেখেছি শিকড় এসে গেছে। এবার এগুলোকে কেটে নেব আর কয়েকদিনের মধ্যেই। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ফেসবুক থেকে দেখে থাকো তো পেজটিকে অবশ্যই ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখে থাকবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।